আজ আমার গেম চেঞ্জার বা টপ 25 সিরিজের 18 নম্বর ভিডিও। আজকে আমি কথা বলবো বাংলা সাহিত্যের এখনকার যে প্রবণতা এবং যেটা পজিটিভ প্রবণতা সেটা হচ্ছে জ্বর ফিকশন নিয়ে। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি এই উদাহরণটা আমি যে কাজ করি সেই শিল্প জগৎ থেকে, যাকে ইংরেজিতে বলে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি থেকে দিতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে সেটা হয়তো সাধারণের কাছে সেই গ্রহণযোগ্যতা পাবে না। তাই মূলত সংবাদপত্র পড়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সম্বন্ধে যে জ্ঞান আমি অর্জন করেছি তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে তারপর আমি বাকি ভিডিওতে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা রেগুলার সংবাদপত্র পড়েন, যে কলকাতা পুলিশের একটা গোয়েন্দা বিভাগ রয়েছে, যাকে অনেক সময় ইংরেজিতে বলে স্পেশাল ব্রাঞ্চ, কেউ বলে ক্রাইম ব্রাঞ্চ। এখানে যে আধিকারিকরা থাকেন, যারা তদন্ত করেন, তদন্ত যে টিম থাকে সেই টিমটাকে লিড করেন, সেই আধিকারিকরা সবাই সব কিছু করেন না। যারা খুনের তদন্ত করেন তারা স্পেসিফিক্যালি খুনের তদন্ত করেন এবং সম্ভবত, আমি পুরোপুরি নিশ্চিত নই কিন্তু প্রিজিউম করছি, তাদেরকে ওইভাবেই ট্রেনিং দেওয়া হয়। যারা ছিনতাই তারা ছিনতাইয়ের তদন্তই করে, যারা ডাকাতি তারা ডাকাতির তদন্ত করে। অর্থাৎ কোনো একটা ব্যাংকে যদি ডাকাতি হয়ে যায়, ভগবান না করুন সেটা যেন না হয়, তাহলে খুনের কোনো তদন্তকারী অফিসারকে সেখানে নিয়ে আসা হবে না। এটার অর্থনীতির থিওরি দিয়ে খুব সুন্দর ব্যাখ্যা করা যায়, কিন্তু সেটাও আমি করব না, কারণ সকলে অর্থনীতি জানে না। কিন্তু মোটামুটি একটা কথা আমি বলে দিই, যে একই লোক একই কাজ রেগুলার করলে এবং তাকে সেই কাজের স্পেসিফিক যদি ট্রেনিং দেওয়া যায়, তাহলে স্বাভাবিকভাবেই সেই কাজে তার দক্ষতা বাড়ে, বা ইংরেজিতে বললে এফিসিয়েন্সি বাড়ে। আর এই ক্যাটেগরি করে করে যদি আমি সেগমেন্ট তৈরি করতে পারি আমার ওয়ার্কফোর্সে, সেই সেগমেন্টগুলোকে বলা হয় এসএমই বা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। অর্থাৎ যে তদন্তকারী আধিকারিক শুধু খুনের তদন্ত করেন, তিনি ওটার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তিনি ওটা বাকিদের তুলনায় অনেক বেটার করতে পারবে। জ্বর ফিকশন এখনকার দিনের যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ আপনারা প্রথম সারির যে কোনো লেখকের, অভিজ্ঞান রায়চৌধুরীকে ধরুন বা সৈকত মুখোপাধ্যায়কে ধরুন, যে কোনো প্রথম সারির লেখককে ধরুন, রাজা ভট্টাচার্যকে ধরুন, এদের প্রত্যেকের নির্দিষ্ট জ্বর আছে এবং সেই জ্বরে কিন্তু তারা লেখালেখি করেন। এতে যেটা হয়, এদের এসএমই বিল্ড করে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস বিল্ড করে, এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস বিল্ড করলে তারা ওই কাজটা, যেটা আমি আগে বললাম, আরও বেশি দক্ষতার সঙ্গে করতে পারেন, আরও বেটার ডেলিভারি করতে পারে, এবং দিনের শেষে আমরা পাঠকরা উপকৃত হই এবং তাদের আলোয় আলোকিত হই। যদি আপনারা ন্যাচারাল সায়েন্সের ইতিহাস ফলো করেন, তাহলে দেখবেন একটা সময় ন্যাচারাল সায়েন্সকে ফিলোসফির মধ্যে ধরা হতো, দর্শনের মধ্যে ধরা হতো। সেই দর্শন থেকে বিজ্ঞানকে আলাদা করার একটা পদ্ধতি 200-300 বছর আগে প্রথম বিশ্বে শুরু হয়েছিল। তখনকার দিনে সক্রেটিস বা অ্যারিস্টোটল এরা সবাই সব কিছু জানতো। যে ভূগোলের এক্সপার্ট সে আবার পদার্থবিদ্যারও এক্সপার্ট। এখন কিন্তু ওরকমটা করলে হবে না। এখন সবাই সব কিছু করব, এই জায়গাটা হবে না। এবং এটা নোয়িংলি অথবা আননোয়িংলি বাংলা বইয়ের যে জগৎ তারা বুঝতে পেরেছে, তারা রিয়েলাইজ করেছে। সেই জন্যই জ্বর ফিকশনের এত রমরমা, এবং এজন্যই আমরা যে সমস্ত লেখকদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাইপ হয় বা বইমেলায় তাদের ঘিরে মানুষজনের একটা রাশ থাকে, ভিড় থাকে, তাদের প্রত্যেকের দেখবেন নিজস্ব জ্বর আছে। কেউ হয়তো তন্ত্র লেখে এবং রম্য লেখে, কেউ হয়তো গোয়েন্দা লেখে। গোয়েন্দারও আবার ক্যাটেগরি রয়েছে, যেগুলো নিয়ে কথা বলবো। পুলিশ স্টোরি রয়েছে, বা আমাদের ট্র্যাডিশনাল গোয়েন্দা গল্প রয়েছে। এখন আবার নতুন একটা অ্যাপ্রোচ এসছে, হাইব্রিড অ্যাপ্রোচ, সেটা নিয়েও কথা বলবো, সেটাও আমার অবজারভেশন রয়েছে। এই সমস্ত কিছু কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিসের জন্য হচ্ছে, অর্থাৎ সবাই সব কিছু না করা। অনেক যুগ আগে বহু এক্সাম্পল দেওয়া যায়। এখনকার দিনে বিসিসিআই যে 3টে টিমকে আলাদা আলাদা করছে, টি20, ওডিআই বা টেস্ট, এটাও সেই একই কারণ। আগেকার দিনে বিয়েতে খাবার অ্যারেঞ্জ করতে বিয়ে বাড়ির লোকেরা নিজেরাই, এখন সেটা ক্যাটারারদের দিয়ে দেওয়া হচ্ছে, বিকজ ওটা ওদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, ওরা ওই জিনিসটাকে ভালো করতে পারবে আমার থেকে। এই জিনিসটাই বইয়ের বাজারে কিন্তু দেখা যাচ্ছে, এবং এটা অত্যন্ত ভালো দিক, এবং এটাকে আমি আমার এই সিরিজে জায়গা দিয়েছি। জ্বর ফিকশন
যুগ যুগ জিও এবং জ্বর ফিকশনের লেখকরা থাকুন এবং তারা ওটাই স্টিক করে নিজেকে এক্সেল করার চেষ্টা করুন। এতে আমরা পাঠকরা উপকৃত হব দিনের শেষে। জ্বর ফিকশনের ক্ষেত্রে একটা জ্বর হচ্ছে কল্পবিজ্ঞান, এবং এই কল্পবিজ্ঞান আমার খুব প্রিয় জ্বর, কিন্তু এটা বাংলায় একটা জায়গায় গিয়ে আটকে গেছিল, সেটা হচ্ছে প্রফেসর শঙ্কু, এই টাইপের একটা জায়গায়। এবং এই কল্পবিজ্ঞান নিয়ে মৌলিক কল্পবিজ্ঞান লেখার ক্ষেত্রে যিনি একজন খুব পথিকৃত টাইপের বলা যায়, তিনি হচ্ছেন লেখক অভিজ্ঞান রায়চৌধুরী। তাকে নিয়ে আলাদা একটা ভিডিওতে আমি কথা বলবো, এখানে জাস্ট মেনশন করলাম। কিন্তু এই ভিডিওতে আমি দুটো পাবলিশারের কথা বলবো যাদের দুজনেরই কাজ ভালো লাগে, এবং জ্বর ফিকশনের ঠিক এই ক্যাটেগরিতে, কল্পবিজ্ঞান ক্যাটেগরিতে তারা দুই পাবলিশার কার্যত বাংলা বইয়ের বাজারে পাথ ব্রেকিং কাজ করছে। তাদের দুজনেরই বই আমি পড়েছি, দুজনেরই বইয়ের কোয়ালিটি, গল্প, অনুবাদ হোক বা মৌলিক, পেজ কোয়ালিটি, কভার, ভিতরের ইলাস্ট্রেশন, সমস্ত কিছু মাইন্ড ব্লোয়িং হয়। হ্যাঁ, সব আমি পড়ে দেখিনি বা সব আমার ভালো লেগেছে এরকমটা আমি ক্লেম করতে পারছি না, কিন্তু যতটুকু ভালো লেগেছে তার বেসিসে এই সার্টিফিকেটটা দেওয়া যায়। তারা পাথ ব্রেকিং কাজ করছেন। তারা দুজন হচ্ছেন, একজন হচ্ছে জয়ঢাক পাবলিশার, আরেকটা হচ্ছে কল্পবিশ্ব পাবলিশার। এই দুজনের কথা বলেই কিন্তু এই ভিডিওটা শেষ করব, কারণ এই দুজন হচ্ছে এখনকার বই বাজারের একটা বলা যেতে পারে ইনএভিটেবল পার্ট হয়ে গেছে। এদেরকে বাদ দিয়ে জ্বর ফিকশন এবং সায়েন্স ফিকশন এটা হওয়া সম্ভব নয়। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।